প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন কিনা জানি না, তবে সারাদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ট্রেনিং করার পর যখন অনলাইনে এসে শুনলাম যে পে কমিশন সিদ্ধান্ত আগামী সরকার নেবে, অর্থ উপদেষ্টা জনাব সালেহ আহমদ সাহেব বলেছেন, বিশ্বাস করেন মনে হচ্ছে যেন রক্তের ভিতরে আগুন জ্বলে উঠল। মানে আমরা যারা সরকারি কর্মচারী আছি, আমাদের কি স্ত্রী সন্তান নাই? আমাদের কি বাবা মা নাই? আমরা কি ইঁদুরের মাঠে খাই নাকি ভাত খাই, নাকি আমাদের কোনো কিছুই চাওয়ার নাই? এটা কোন ধরনের তালবাহানা শুরু করলো? কিছুদিন আগে বলল যে আমাদের কাজ প্রায় শেষের দিকে, আমরা ডিসেম্বরের ভিতরে চূড়ান্ত রিপোর্ট প্রদান করে 1 জানুয়ারি থেকে আমাদের নবম পে স্কেল কার্যকর হবে। আজকে আবার শুনতেছি যে নির্বাচিত সরকার এসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাহলে এই যে সকালে একটা কথা, বিকালে একটা কথা, দুপুরে আর একটা কথা, মানে এই যে সরকারি কর্মচারীদের নিয়ে যে তালবাহানা, যে তামাশা শুরু করেছে, আসলে আমাদেরকে তারা কি মনে করে? আমরা কি মানুষের বাচ্চা না? আমরা কি ইন্দুরের মাঠে খেয়ে চলি? কিভাবে আমাদের সংসার চলে? সন্তানের জন্য ঠিকমতো পুষ্টিকর খাবার কিনতে পারে না, স্ত্রীর জন্য কাপড় কিনতে পারে না, বৃদ্ধ বাবা মার জন্য ওষুধ কিনতে পারে না। আবার বলে যে সরকারি যারা চাকরিজীবী তাদের কোনো নির্দিষ্ট যে ওয়ার্ক আওয়ার নেয়, 24 ঘন্টায় সরকারের কর্মচারী। আরে ভাই, মানলাম 24 ঘন্টা সরকারের কর্মচারী, 24 ঘন্টা যে রাষ্ট্রের জন্য কাজ করব, রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করব, আমাদের সাধারণ কর্মচারীদের ভাগ্যে তো আছে কেবল মূলা, ঝাঁটার বাড়ি, জুতো, লাঠি, এই সমস্ত ছাড়া তো আমাদের ভাগ্যে আর কিছু নাই। এ কোন ধরনের তালবাহানা শুরু করছে আমাদেরকে নিয়ে পে স্কেল বা পে কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা দেখছেন না যে বর্তমান যারা প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দ তারা গতকালকে আন্দোলন করে যে নিজেদের রক্ত ঝরালো। আমি নিশ্চিত মোটামুটিভাবে যে এরা কোনো না কোনো একটা দাবি না আদায় হওয়া পর্যন্ত এরা কর্মস্থল ত্যাগ করবে না। আবার দেখতেছেন যে প্রতিবন্ধী বিদ্যালয়ের যারা শিক্ষক আছেন তারাও বেতন ভাতা বা এমপিওভুক্তর জন্য কিন্তু আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন। সুতরাং আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সরকারি কর্মচারী আমরা যারা আছি, আমাদেরকে কাফনের কাপড় মাথায় নিয়ে আমরা যদি মাঠে না নামি, আপনি নিশ্চিত থাকেন আজ হোক বা কাল হোক, হ্যাঁ হয়তো পে স্কেল হবে, কিন্তু সেই সময়টা আমাদের হাতে অত নাই। আমরা চাই ডিসেম্বরের ভিতরে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি হবে এবং 1 জানুয়ারি 2026 থেকে এর কার্যকারিতা আমরা পেতে চাই, এবং জানুয়ারি মাস থেকে আমরা পূর্ণাঙ্গ বেতন ভাতা নতুন নিয়মে পেতে চাই। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমাদের সবাইকে এই কাফনের কাপড় মাথায় নিয়ে আমাদের উচিত হবে মাঠে নামা এবং এটা ঘোষণা করা, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ না হচ্ছে, যতক্ষণ পে স্কেল গেজেট আকারে প্রকাশ না পাচ্ছে, ততদিন পর্যন্ত মাঠে থেকে আমরণ কর্মসূচি আমাদেরকে চালিয়ে যেতে হবে। অন্যথায় এই পে স্কেল আমাদেরকে ভাগ্যে মোলা ছাড়া আর কিছুই রাখবে না। এই যে আজকে এই সিদ্ধান্ত, কাল এই সিদ্ধান্ত, এই সব কিছু নিয়ে একটা মোলা আমাদের সামনে ঝুলে রাখছে যাতে আমরা চুপ থাকি। প্রিয় ভাইয়েরা, আসুন একতাবদ্ধ হয়, মাঠে নামতে হবে। সময় আমাদের হাতে কিন্তু খুব বেশি নাই। প্রয়োজনে সরকারি কর্মচারীরা ঢাকা শহরের রাজপথ তাদের রক্ত দ্বারা রঞ্জিত করবে, তবুও আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আপনি যদি আপনার জায়গায় ঠিক না থাকেন, আমি যদি আমার জায়গায় ঠিক না থাকি, আমরা সকলে যদি একতাবদ্ধ না হয়, তাহলে আপনি ধরে নেন আমাদের ভাগ্যে মোলা ছাড়া আর কিছুই জুটবে না। তাই আসুন সকলে মিলে আমরা আমাদের অধিকার আন্দোলনে সোচ্চার হই, ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু হবে। এটা বাংলাদেশ, এখানে আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না। তাই কাফনের কাপড় আগে থেকেই কিনে রাখুন, কপালে বেঁধে মাঠে নামা লাগতে পারে। ধন্যবাদ।